সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করত। যেমন ধরুন মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ৪২,০০০ বৎসর ধ্যান করলেন। ভগবান বললেন, মনু তুই কি নিবি? মনু বললে, প্রভু জীবনে আমার একটাই চাওয়া, তোমার ওই চরণে নপুর করে আমাকে জন্ম দাও। দাপর যুগে সত্য যুগে সাধনা করলো, দাপরে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর হয়ে গেল মনু। সরস্বতী ক্ষীরদের কুলে সাধনা করলেন কত বছর? প্রথম সাধনা করলেন ১২,০০০ বৎসর। নারায়ণ এসে বললে, সরস্বতী কি নেবে তুমি? বললে, প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না, বলো কি চাও তুমি, আমাকে একাকেই বলো। প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ! আরে আমার ঘরে আমার স্ত্রী আছে না, লক্ষ্মী আছে, শুনলে মাথা খারাপ করে দেবে। এটা হবে না, তুমি অন্য কিছু চাও। বললে, তাহলে তুমি চলে যাও। নারায়ণ ফিরে গেলেন। আবার ২০০০ বৎসর পরে নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে তুমি? বলে, আমি চুম্বন পেতে চাই। সর্বনাশ নয়? এটা মেনে নিতে পারবে? আমার ঘরে লক্ষ্মী আছে, যদি শোনে তাহলে তো আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। সরস্বতী শোনো, একবার লক্ষ্মীর সঙ্গে ঝামেলা করে আমাকে ভিক্ষা করে খেতে হয়েছিল, অতএব আর ঝামেলা করবো না, ওইটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও। বলে, না না আমার ওইটাই চাওয়া। বিষণ্ণ বদন নারায়ণ ফিরে আসছে, কি করবে? ফিরে আসতে আসতে দেখা হয়ে গেছে একজনের সঙ্গে। পাড়ায় একজন দুজন এরকম থাকে, জানেন তো? এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি পৌঁছে দেবে, ওর কথা এনে এর বাড়ি পৌঁছে দেবে। এই দেবতাদের মধ্যেও একজন আছে, চেনেন? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। প্রভু মুখ চুন হয়ে গেছে কেন? কি হয়েছে? বলে, বিপদে পড়েছি নারদ। কি বিপদ প্রভু তোমার? তোমার আবার বিপদ? আরে দেখো না, সরস্বতী সাধনা করছে, তা সাধনা করছে দিয়ে দেবে, সাধনা করছে তাকে দিয়ে দাও। কি চাইছে? আরে দেখ, দেবার হলে তো দিয়ে দিতাম, সে আমার চুম্বন পেতে চাইছে। ইস, ওই জন্য তুমি চিন্তায় পড়ে গেছো? বলে, হ্যাঁ নারদ চিন্তায় পড়ে গেছি খুব। এখন লক্ষ্মী যদি জানতে পারে তাহলে তো আমাকে আর ঢুকতে দেবে না, তখন তো আরেক বিপদ হয়ে যাবে। কি মাইনা, সব ভাগ দেওয়া যাবে, ওখানে কেউ ভাগ বসালে কেটে ফেলবো, তাই না? তোমার চিন্তা নেই প্রভু, উপায় আছে। উপায় আছে? হ্যাঁ, এই জন্যই তো আমার নাম নারদ। উপায় আমি করে দিচ্ছি, তুমি চলে যাও, গিয়ে বলো সরস্বতী আমি রাজি। বললেই ও অমনি ছুটে আসবে, আসনটা ছেড়ে দেবে, ওর যোগটা নষ্ট হয়ে যাবে। তারপর যা বলার তোমার কানে কানে বলে দিচ্ছি, শোনো। শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদেব কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী আবার এসেছো প্রভু? হ্যাঁ, তুমি কি চাও? আমি তোমার চুম্বন চাই। দেব। যেই বলেছে দেব, এ তো আর দেরি করেনি, একবারে দৌড়ে এসেছে, দাও 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 দাও। বলে, দাঁড়াও, ছটফট করনি, লোকজন আছে, চুপ করে দাঁড়াও। এই অবস্থায় হবে না, তাহলে আগত দাপর যুগে তোমায় চুম্বন দেব। বাবা, সত্য তেতা দাপর, এখনো এতদিন পর দেব, কথা দিচ্ছি। তবে এই অবস্থায় নয়, দাপরে তুমি গিয়ে জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় ঘন ঘন চুম্বন দেব। নিতাই গৌর হরি বল। তবে একটা শর্ত থাকবে, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা যখন থাকবে তখন কিন্তু চুম্বন পাবে না। বলে, প্রভু এটা কেমন হলো? তুমি এক কাজ করো, কি? যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও। রাধা না থাকলে চুম্বন দেবে তো? রাধা থাকলে দেবে না, এই তো বলছো? হ্যাঁ, রাধা না থাকলে তুমি যখন চুম্বন দিবে আমি হারাই 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 বলে বাজবো। আর রাধা যখন তোমার বামে থাকবে
তখন যদি তুমি আমায় চুম্বন দাও কি করবো জানো প্রভু? তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় 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 রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে 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 তোমার মনোবাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। না না ঠিক আছে, এ তো সাজা হলো, সাজা হলো, সাজা হলো, সাজা হলো। কি হাসির কিছু নেই, 3 বার মালা তোমায় পরতেই হবে। অন্নপ্রাশনে মালা পরেছিলে, বিয়েতে সেই মালা বদলা বদলি করেছিলে, আর যেদিন চলে যাবে সেদিন মালা পরেই যেতে হবে। নিতাই গৌর হরি বল। হরি বল। ছাড়া আছে ইউটিউবে, শুনবে কেন 3 বার মালা পরানো হয়, কেন এত কিছু থাকতে 3 বারই খই দেওয়া হয়। জানো তোমার ষষ্ঠী পুজোয় খই দেওয়া হয়েছিল, সেই খই বিয়েতে তুমি পড়াবে, পোড়ানো হয় না, আর তুমি মরে গেলে সেই খই ছড়ানো হবে। এত কিছু থাকতে ওইটাই প্রয়োজন হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা আমাদের জন্মধন্য। কেন? আমরা ভারতবাসী। যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করেছি। কি সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি কার পিছনে বাঁশ দেবো এই চিন্তা করছি, তাই না? কি করলাম জীবনে মানুষ হয়ে? বলবো কি করেছি, কেউ রাগ করবেন না তো? দিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পঞ্চাল হরি নাম না বলিলি মুখে, আমি না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, পেলি না দিলি ভাই রে, পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলি, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শপথে নাই রে, ইহাতে শপথি নাই রে, দেবা নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, কেন আসিলি ভাবে, কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখি, আবার 84 হবে, আবার 84 হবে। বুঝে নেওয়া গেল জীবনে কি করেছি। তাহলে কৃত যাধ্রায়াদ বিষ্ণু, সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত। আচ্ছা, আমরা কলিযুগে ধ্যান করতে পারবো না? না। কেন পারবো না? দুটো কারণে। দুটো কারণে কলিযুগে তুমি ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল,
চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত মানে মন, এক জায়গায় নেই। এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, চাবিটা দিলাম না দিলাম নি, ট্রেনে দেখা হয় না, ঠিক? তাহলে দেহ এখানে, মন সেখানে হবে। আর দেহ দুর্বল কেন? একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে সকাল হয়। না না, আমি আমার কথা বলছি, তোমাদের কথা বলছি। কি একদিন ভাত না খেলে গা হাত কেন থরথর করে না? কেমন হয়, শরীরে কিছু নেই। তাহলে চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান করা যাবে না। কৃত যাদ্রায়াত বাদ দিলাম। ত্রেতায়াং যজত মাখাই, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে লাভ করা হতো। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল কত? 14 হাত। কি খেয়ে বাঁচত? মর্যাগত প্রাণ, হাড়ের ভেতর যে মর্যা থাকতো ওর সাহায্যে মানুষ বেঁচে থাকতো, খেতে হতো না। কত সুবিধে, খেতে না হলে ইনকামেও যেতে হবে না। হ্যাঁ, পরমায়ু করলেন 10,000 বৎসর। কৃতার যজ্ঞ, উমাদ যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমেদ যজ্ঞ, বড় বড় যজ্ঞ করে ভগবানকে লাভ করা হতো। কলিতে যজ্ঞ নিষিদ্ধ। কে বললেন? চৈতন্য মহাপ্রভু। যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ চলে যাক। কলিতে একটাই পন্থা, হরিনাম যজ্ঞ। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण न दाने, नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল, নামের ওপর কোনো ধর্ম নাই। যত দান যজ্ঞ পূজা পার্বণ যাই করে, তাহলে যজ্ঞ হবে না। কেন হবে না? আচ্ছা, সবার অনুমতি নিয়ে মালাটা একটু খুলে রাখি, হ্যাঁ, পরে পরবো। এ যা ভার দিয়েছে কথা বলা যাচ্ছে না। কমিটি এত মোটা মালা করেছে বাবা, একটু হালকা পাতলা দিক। কেজি 5, তোমার তো ভালো লাগবে। 5 কেজি মাল বাবা। তবে যেরকম মানুষ সেরকমই মালা দিয়েছে। পরে নেবো, টাইমে ঠিক পরে নেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যজ্ঞ হবে না। না, দুটি কারণে যজ্ঞ হবে না। এটাও দুটো কারণ। প্রথম কথা, যে যজ্ঞ করাবে হোতা সে ঠিক নেই, মানে যজমান সেও ঠিক নেই, আর যে যজ্ঞ করবে পুরোহিত সেও ঠিক নেই। সব ভেজালে ভরা। কেন? অরিজিনাল যজমান পাবেন না, তারও মনে পেঁচ ভর্তি। হ্যাঁ, যজ্ঞ করালে কি হবে? একটা ভালো ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি বর্তমান বাজারে। 5 কেজি ঘি নিয়ে আয়, সে দোকানে গিয়ে বলছে 100 টাকা কেজি ঘি, 5 কেজি দিন। তো কেরোসিন তেল আর ডালদা ছাড়া কি হবে? তাহলে ভেজালে ভরা। আর অরিজিনাল পুরোহিত পাবেন না। বেশিরভাগ ব্রাহ্মণরা সব আমিষ আহার করে। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। তাহলে ওখানেও ভেজাল। দুটি কারণে যজ্ঞ নিষিদ্ধ কলিতে। এইবার চলুন দাপরে পরিচর্যায়াম। আমার একটা এনেছে, মানে রাখতেই হবে গলায়। কমিটি কি জানে মালার কত জ্বালা? সেই সময় মালা বদন করে যে কি ভুল করেছিলাম সে জ্বালা বুঝতে পারছি। প্রেম
से बोलो चैतन्य महाप्रभु की भक्तमंडली भक्तिमती मायरा ताले त्रेतायां जजतमाखई शेष करलाम दापरे परिचर्यायां परिचर्या माने पूजा पूजा करें तो बाड़ीते ठाकुर के फूल दें तो पूजा माने की ता जानी ठाकुर के फूल तुले एने दिए दी दुटो नकल दाना थालाय दिए हाँ चारटे कथा किन्तु पू उ जा आ पू उ जा आ प्रवृत्त उपाचारे जगतपतिर मन के आकृष्ट करार नाम पू उ जा आ এবার বলুন পবিত্র উপাচার দেন তো সকালে হাঁটতে গিয়ে তো লোকের গাছের ফুল চুরি করে এনে পুজো করেন কি হলো হাসাহাসি হচ্ছে কেন তাহলে পবিত্র উপাচার হলো কি করে চুরির মাল পবিত্র হয় লোকের গাছের পাবো কোথায় জোরে বলো আমি উত্তর দেবো প্রত্যেক দিন তো বাজার হয় বাড়ির 1000 টাকা তা 1000 টাকার সঙ্গে 10 টাকার ফুল কেনা যায় না 5 টাকার ফুল কেনা যায় না বলো এইটা কলির জীবের আরে লাভ তো কিছু হবে না তুমি যতই ফুল দাও তার অ্যাকাউন্টে পুণ্য জমা হবে যার গাছ বিনিময়ে তোমাকে কি পেতে হবে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে লাভ তো হলো নি উপরান্ত লস হয়ে গেল তাহলে লাভটা লোকের কাছে ফুল এনে দেখতে ভালো লাগবে ঠাকুরটাকে সাজিয়েছো ওইটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ড যে খারাপ সেটা অনেকেই জানে না তাহলে পূজা হলো না পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করতে পারলে না তুমি চুরি করে ফুল এনেছো শুধু তাই নয় বাজার থেকে ফুল আনলেই হবে না ভালো করে দেখে নিতে হবে কোনো কাঁটা পোকা আছে নাকি দরকার নেই তার থেকে বাজারের ফুল দেবই না মন ফুলটা ভগবানকে দেবো ও মা এখানে কোনো ফুল ব্যবসায়ী নেই তো বাজারের ফুল কিনে এনে চোখ আছে দেখে বেছে দিতে পারবেন কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা আছে ও তো বাঁচতেই পারবেন না ও মা মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি 5টি কাঁটা 6টি পোকা 5টি কাঁটা 6টি পোকা 5টি কাঁটা 6টি পোকা 5টি কাঁটা 6টি পোকা মন ভুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা মন ভুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা 5টা কাঁটা 6টা পোকা রাগ করবে না তো বলি 5টা কাঁটা কি কি যার জন্য মন ভুলটা ভগবানকে দিতে পারবে না जाति विद्या महतंच रूप जौवन आदि पंचकंटका श्रीमद् भागवत जाति विद्या महतंच रूप जौवन आदि पंचकंटका जात्र अभिमान আমার নাম জানেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী চক্রবর্তী মানে বুঝতে পারছো বার করবো হ্যাঁ ব্রাহ্মণ বর্ণের আছে না নেই হ্যাঁ দাদু ছিল বাবা ছিল আমারও আছে সব বয়ের পাশে 2.5 মণ বামন যাত্রা অভিমান আমি ব্রাহ্মণের ছেলে এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো তোমার জন্য হরিনাম শোনাও হবে না আর বলাও হবে না এই কাঁটা যতক্ষণ তোমার মনের মধ্যে থাকবে মন ফুলটা তুমি ভগবানকে দিতে পারবে না বিদ্যার অহংকার আমি এমএ পাস তুমি কত দূর ক্লাস 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 2 পর্যন্ত পড়ে হরিনাম করতে এসেছি মুচির ছেলে দূরে থাকবে দূরে বসো জাতিবিদ্যা মহত্বের অহংকার আমার গাড়ি আছে বাড়ি আছে আমি অত টাকার মালিক চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো তোমার জন্য হরিনাম নয় তুমি জীবনে মনটা ভগবানের চরণে দিতে পারবে না ও ফুলে সেবা করতে পারবে না জাতিবিদ্যা মহাতঞ্চ এবার আসছে রূপের অহংকার তবে কিছু মনে করবেন না রূপের অহংকারটা বেশি ওই আমার বোনেদের আসে যদি দেখতে একটু সুন্দরী হয় বাবা কালো মানুষের কাছে বসবে না
কিন্তু কদিন থাকবে, কদিন থাকবে রূপ? ওগো সুন্দরী দুদিনের ওই রূপের মাধুরী। এরা একেবারে বাজাবার জন্য ব্যস্ত। সুন্দরী দুদিনের ওই রূপের মাধুরী, ওগো সুন্দরী দুদিনের রূপের মাধুরী। তোমার যৌবনে লাগিলে ভাটা, যৌবনে লাগিলে ভাটা, যৌবনে লাগিলে ভাটা, যৌবনে লাগিলে ভাটা হবে গৌরী। ওগো সুন্দরী দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী দুদিনের রূপের মাধুরী। কালো সৃজমুনার জল সর্বলোকে খায়, কটা বর্ণের তেতো তাল ছুঁড়ে ফেলা। গুণ যদি না থাকে বলো রূপে কি বা করে, সোনার বরণ সোনের ফুল কে বা কানে পড়ে। ওগো সুন্দরী দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী দুদিনের রূপের মাধুরী। কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি। মন বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, সংসারাদর করে লোকে কালো কি পথে পড়ে থাকে। সংসারাদর করে লোকে কালো কি রাস্তায় পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালো রাদর বেশি, যে জানে সে গুণ গায় গয়না মানায় কালো গায়। যে জানে সে গুণ গায় গয়না মানায় কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি, ও কালো মেয়ে যেন মুক্ত কেশি। ওগো সুন্দরী দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী দুদিনের রূপের মাধুরী। বুঝে নেওয়া গেল কি গো? বুঝতে পারলেন? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। পরেরটা বলছি নি, তোমরা কষ্ট পাবে। বলবো ফর্সার, হ্যাঁ? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। কালো মেঘ যার চোখের তারা কালো নয় রে সখী, তাকে বলে বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। এটা বাদ দিয়ে যাচ্ছিলাম, কেউ যদি মনে কষ্ট পায়, কিন্তু বলছে বলুন, বলে দিলাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হ্যাঁ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল রূপের অহংকার বেশি দিনের নয়। রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী। কেমন? জ্ঞান তোমার সঙ্গেই থাকবে। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে যদি গুণহীন হয়, বংশমর্যাদা বিশাল, কিন্তু ছেলে সন্দেহ হলেই সে যে একবারে বিশাল। বুঝলেন? বিশাল বংশের ছেলে সন্ধ্যেবেলা গায়ের ধার দিয়ে যাওয়া মুশকিল। বুঝে নাও, ইঙ্গিতে কিছু কথা বলে দেবো, বুঝে নেবে। বিশাল বংশের ছেলে, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, যার গুণ নেই যে মানুষের, বিশাল বংশে জন্মগ্রহণ করে তার কোনো লাভ নেই। কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে সে যদি জ্ঞানী হয়, সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দেবতারাও তার পূজা করে। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। দৈব মানে দেবতারাও তার পূজা করে। হ্যাঁ, তাহলে হবে না। পাঁচটা কাঁটা মনের মধ্যে যদি থাকে, জাতিবিদ্যা মহাতাঞ্চ রূপ ও যৌবন। এ বছর যৌবন কতদিন?
ছবিটা দেখেছো? যখন বিয়ে হয়ে এসেছিলে তখন কেমন দেখতে ছিলে আর এখন কেমন হয়েছো? ছবি দেখলেই মন খারাপ হয়ে যাবে। শুধু মুখটা আয়নায় দেখি কোনো রকমে, ওই ঠিক আছে। এর বেশি যদি পুরোটা দেখো তাহলে মাথা খারাপ হয়ে যাবে, কি তাই না? কি অবস্থায় এসেছিলাম আর এখন কি রকম হয়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের যতদিন যাবে আরো হয়ে যাবে, তাই না? তাহলে জীবনে করলাম কি? সবার জন্য করলাম, নিজের জন্য কি করলাম? কি জমিছ? সেখানে গিয়ে কি বলবে? কি করতে এসেছিলে আর কি করলে? এখনো সময় আছে, সামনেই কালবৈশাখী, এখন থেকে লেগে যাও। কেন? ওরে যেদিন আসবে ঝটকা, উড়বে মটকা, ও মনে চেয়ে রবি হা হয়ে, এই দুয়ারে ঘর কাছে মনে রে, দুয়ারে ঘর কাছে মনে রে, দুয়ারে ঘর কাছে। যেদিন আসবে মটকা, মটকা মানে বোঝো? সমনের ডাক এসে যাবে, চল। তখন কিরম হবে? গলা, গলা দিয়ে তো আর কথা বেরোবে না, আস্তে গলা দিয়ে আর কথা বেরোবে না। হ্যাঁ, সে যে কি যন্ত্রণা, যে একবার মরেছে তাকে জিজ্ঞেস করবে। মৃত্যু যন্ত্রণা বড় কষ্টকর। হ্যাঁ, হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থটা পড়বে, মৃত্যুর পরে রহস্যটা জানবে। কি যন্ত্রণা! ওই দুইবার মানুষকে যন্ত্রণা পেতে হয়, তবে ওটা ক্ষণিকের যন্ত্রণা। আসবার সময় একবার দিব্য যন্ত্রণা, যাবার সময় একবার দিব্য যন্ত্রণা, ওটা ক্ষণিকের যন্ত্রণা। আর সারা জীবনের যন্ত্রণা হচ্ছে সংসার। হ্যাঁ, তুমি কি করলে দেখার দরকার নেই, সকালে উঠলেই ব্যাগটা ধরিয়ে দেবে, যাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সংসার থেকে মুক্তি, তুমি কি আবার মানব জন্ম চাও? না চাওনি? আর মানুষ হতে চাও? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে একজন বড় লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো না। আবার যদি পৃথিবীতে আসি, ভগবান আমাকে জন্ম দিও, যদি মানুষ করো, তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। জীবনের চরম চাওয়া হচ্ছে এটা। তাহলে বুঝে নিয়ে গেল 5টা কাঁটা, 6টা পোকা বলেছিলাম। কি কি 6টা পোকা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। বুঝে নিয়ে গেল। যার জন্য মহাপ্রভু কি দিয়েছে? সবাইকে কি করতে বললেন কলিযুগে? হরি নাম। এই তো এতক্ষণ পরে ঠিক বললে একটা উত্তর, হরি নাম। তুমি সত্যি করে বলো তো, হরি নামটা কি? আরে হরি নাম মানে কার নাম? কি ব্যাপারটা? খাবার জিনিস না, মানবার জিনিস না, শুনবার জিনিস না, কি ভগবানের নাম? কি এই ভগবানের, এইটা বলতে পারছেন? হরি নাম মানে ভগবানের নাম না। হরি বাদ দিয়ে দাও, নামটা কার? নাম মানে হচ্ছে লোম ধাতুর প্রত্যয়। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে নাম। যেমন ধরো, খোকা তোর নাম কি? খোকা তোর নাম কি? এটা নাউন, এটা নয়। একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা একটা আওয়াজ দেয়, খোকা কি? আগে নাম, আগে নাম, আগে নাম, আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, দেখবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম। পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম। যারা চেয়ারে বসে আছেন ভাববেন না যেন আপনাদের নামতে বলছি। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে,
অভিমানের আসন থেকে আগে নিচে নাম, আগে নিচে নাম। বুঝে নেওয়া গেল? তুমি কোটি টাকার মালিক হতে পারো, হরিনাম করাতে পারবে না। কেন? ধনে মানে কুলে শিলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য নিতাই। তাই গৌর হরি বল। বিদ্যায় পাবে না, বুদ্ধিতে পাবে না, কুলের গরবে পাবে না। কোটি টাকা তোমার থাকতে পারে, বাড়িতে ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবে না। পূর্ব জন্মের যদি 1 লাখ সুকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। বুঝে নেওয়া গেল? তাহলে নামটা বুঝেছো, হরিটা এখনো বলিনি। বলবো কি? হরিটা কি? এই ভালো করে ধ্যান দাও, এদিকে কথা বলো না। ও জবার মা, এ যে গো, কথা বলো না। হ্যাঁ, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে সে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না মা। সংসার, রাজার পাপে রাজ্য নষ্ট, ছেলে প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। খুব সাবধান। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি গেলে কাল থেকে ভোগান্তি শুরু হয়ে যাবে। এমনি তো একটা বাড়িতে যদি 6 জন থাকে, 2 জন 3 জন ভুগছে। কি কেউ বলতে পারবে না যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি? অসুবিধে আছে, জীবনে সুখ পাবে না মানুষ। কেন? আরে ভগবানকে যা বলে এসেছিল একটাও করেনি। ফার্স্ট ক্লাস চিটিং বাজ, তাতে মিথ্যেবাদী। যাই হোক, হরিটা আগে বলে দিই। হরি কাকে বলে ভালো করে বুঝে নাও। হরণার্থক স্থি ধাতুর, আগেরটা কি বলেছিলাম? লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় কি? মন। কেমন? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য, নাম তার হরি। বুঝে নেওয়া গেল? মন, মনের যে মলিনতা, মনের যে দুঃখ, মনের যে কষ্ট, সেইটা হরণ হয় বলে এর নাম হরি। তাহলে আগে তুই নিচে নাম, তবে তো হরণ হবে, তবে তো হরি নাম। বুঝে নেওয়া গেল? একবারে নখকনি থেকে চুল পড়া সব জায়গার যন্ত্রণার ট্যাবলেট পাবেন দোকানে। শুধু একটা জায়গায় যদি যন্ত্রণা শুরু হয়, পৃথিবীতে কোনো ওষুধ দোকান নেই আপনাকে ওষুধ দেবে। কোথায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা যদি একবার শুরু হয়ে যায়, ও ত্রিভুবন আর যন্ত্রণা নেই মনের। কারো ধুক ধুক, কারো জোরে জোরে, কারো আস্তে আস্তে, কারো হয়ে গেছে, কারো হবে। মনের যন্ত্রণা সবার আসবে একদিন না একদিন। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এসেছে মানে দুঃখ আসবে, তৈরি থেকো। আর দুঃখ এলে তারপর সুখ আসবে, সেটাও তৈরি থেকো। এইবার যে দুঃখটাকে সুখ ভেবে নিতে পারবে, তার জীবনে দুঃখ নাই, সে সর্বদাই আনন্দে আছে। বোঝা গেল? তাহলে কৃত যধ্যায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখৈ, তারপরে পরিচর্যায়াং বাদ পড়ে গেল, কলৌ তৎ হরি সংকীর্তন। কেউ থাকবে না গো, জন্মালেই মরতে হবে। জীব মরতে এসেছে, মরতে এসেছে, মরতে এসেছে, মরতে এসেছে। ও মায়েরা, জীব মরতে এলো মানে মরতে এলো। কিন্তু আমি আজকে 7 জনের নাম বলবো যারা জীবনে মরবে না, সত্যযুগ থেকে শেষ পর্যন্ত চলছে। তারা কারা? অশ্বত্থামা, বলির ব্যাসু, হনুমাংশ্চ বিভীষণ, কৃপস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবিহীন।
अश्वत्थामा बलिर्व्यासु हनुमांश्च विभीषण कीपास परशुरामश्च सप्तमीति चिरंजीविहीन। मानेटा एबार बोलबो भेंगे। अश्वत्थामा जीवने मरबे ना, আপনার পাড়ায় খুঁজলে দু একটা পেয়ে যাবে। এত বড় অপরাধী ভগবান তাকে অভিশাপ দিল। কি অভিশাপ? তুই চিরঞ্জীবী হয়ে বেঁচে থাক। হ্যাঁ গো, পাপ করলে তো অভিশাপ দেয় মরে যাবার, তোর উমুক হোক তোর তুমুক হোক। ভগবান বললেন না, তুই বেঁচে থাক। কিরকম ভালো করে বুঝুন। কুরুক্ষেত্রের যুদ্ধ, সঞ্জয় দেখছে ধৃতরাষ্ট্রকে বলছে, এক এক করে তো সব মরছে। জানেন তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুনেছেন তো, দেখেছেন টিভিতে। একে একে সবাই মরে যাচ্ছে। সঞ্জয় তো দিব্য দৃষ্টি পেয়েছে, ও দেখছে আর বলছে কাকে? অন্ধ ধৃতরাষ্ট্র। ব্যাসদেব দিব্য দৃষ্টি দিয়ে আশীর্বাদ করে গেছে, তুমি দেখবে আর বলবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখন 18 দিনের দিন বিকেল বেলা সঞ্জয় বলে উঠল সব শেষ, ঘরের ভেতর ছিল চোখ বাঁধা কে? গান্ধারী, শতপুত্রের জননী। কতগুলো বাঁধা ছিল চোখে, পট্টি কতগুলো ছিল? 101টা। কেন? পাপ বাপকে ছাড়বে না তো। বাসর ঘরে যখন স্বামী স্ত্রী মিলনে যাবে, মশারির চালের ওপর একটা মাকড়সা চড়ছিল, পাখা দিয়ে মারল ঝটকা, নিচে পড়ে গিয়ে পেটটা ফেটে তার 100 সন্তান নষ্ট হয়ে গেল। কাঁদতে কাঁদতে অভিশাপ দিল গান্ধারী, এমন একদিন আসবে তোমারও এই দিন দেখতে হবে। ভাববেন না পোকামাকড়কে মেরে দিয়ে আপনি খুব সুখী হয়ে যাবেন। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি ছিল? দুর্বাসা মুনি যখন এলেন, কুন্তিমা বলো, যুদ্ধের আগে বলছি, যুদ্ধের আগে, কুন্তিমা আজ দ্বাদশী তিথি, আমি তোর হাতে সেবা করতে চাই। বাবা, এ তো আমার সৌভাগ্য। এই সৌভাগ্য বললে হবে না, সৌভাগ্য কোনো কোনো সময় দুর্ভাগ্য হয়ে যায়। কেন বাবা এই কথা বলছেন? 100টা সোনার পাত্র করে আমাকে সেবা দিতে হবে, পারবি? আর এই সেবা যদি তুই ঠিক ঠিক মতো দিতে পারিস, আমি দুর্বাসা মুনি আশীর্বাদ করে যাব, কুরুক্ষেত্রের মাটিতে তোর পঞ্চ ছেলেই জিতবে। কে না চায়? কোন সাধু যদি বলে আমাকে 5000 টাকা দে, তোর মেয়েটার বিয়ে হয়ে যাবে, যত কালো দেখতে হোক, দেবনি? সবার আগে বাবা বলেই পায়ে পড়ে। হরি বল। দুর্বাসা মুনি বললেন, মা তাহলে তুই রান্না কর, আমি আসছি। কুন্তিমা শশব ব্যস্তে রান্না করছে, পাত্রও জোগাড় হয়ে গেছে। একটা পাত্র কম পড়েছে, 99টা জোগাড় হয়েছে, একটা আর হচ্ছে না। সোনার পাত্র চাই। 99টা পাত্রে 99 রকমের ব্যঞ্জন অন্ন আদি সাজিয়েছে। দুর্বাসা মুনি স্নান করে এসে বসলেন। কুন্তিমা বলছে, বাবা সব হয়েছে, একটা হয়নি। কি হয়নি? পরমান্নটা ঢালবো কি সে পাচ্ছে। কি করলো কুন্তিমা? সঙ্গে সঙ্গে পাত্র পায়নে বলে ওই গরম পায়েসটা নিজের বক্ষে ঢেলে দিতে চাইছে রাগে। দুর্বাসা বললে, কি বললি, কি করছিস রে মা? ও কাজ করিস রে, আমি খুশি হয়েছি, তুই তো 99টা জোগাড় করেছিস। সেবা গ্রহণ করলেন দুর্বাসা মুনি। তাড়াতাড়ি স্নান করে এসে প্রণাম করলে তোকে আশীর্বাদ করে যাই। এই কথাটা গান্ধারী শুনে নিয়েছে। কণ্ঠ নকল করে এসে বলছে, বাবা দুর্বাসা তো চোখ বন্ধ, বাবা আমি স্নান করে এলাম, বর দেবে যে? ব্যাস বর দিয়ে দিয়েছে, চিন্তা করিস রে মা, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। এইবার কুন্তি যখন চুরি করে বর নিয়েছে, এটাকে বলে চুরি। আর চুরির মাল কে পায়? বাঘপাড়ে মারে, জানেন? চুরির চোরের ওপরে কে? বাঘপাড়। যেমন একটা ছোট কথা বলে নি, এক ভদ্রলোক গরু চুরি করেছে। তা
গরু চুরি করে, প্রত্যেক দিনের অভ্যাস, কিছু না কিছু একটা চুরি করবে, কারো মুরগি চুরি করে, কারো গরু চুরি করে। তা আজকে একটা ভালো ঘোড়া পেয়েছে, এই ঘোড়াটা চুরি করে হাটে বেচতে যাচ্ছে। তা এক পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এক ভদ্রলোক বলে, এই ঘোড়াটা কত দাম রে? 20,000। বুড়ো ঘোড়া 20,000, 10,000 নিয়ে আমাকে দিয়ে দে। বলেন না হবে না, হাটে বেচবো। তা হাটে গিয়ে দাঁড়িয়েছে, এক ভদ্রলোক এসেছে, ঘোড়াটা কত? 20,000। ছুটতে পারে? ছুটিয়ে দেখে না। বলে তাহলে আমার জুতোটা দেখ, আমি একবার ছুটিয়ে দেখে নি। ও তো ঘোড়ায় বসে সোজা বাড়ি চলে গেছে। এ মাল জুতো নিয়ে সন্ধে পর্যন্ত দাঁড়িয়ে আছে, পাটি আর ফেরে। লাস্টে ওই জুতো দুটো হাতে বাজাতে বাজাতে ঘর ফিরছে। এবার পাড়ার লোকটার সঙ্গে দেখা, কিরে কতই বেচলি? চুপ করো দেখি, যে দামে কিনেছিলাম সেই দামেই বিক্রি হয়েছে। এ তো ব্যাপারটা বুঝতে পারেনি। আরে বেচলি কত? যে দামে কিনেছিলাম ওই দামেই বিক্রি। তার মানে কি চোরের মাল বাটপাড় মেরে দিয়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার গান্ধারী চুরি করে বরটা নিয়েছে। কুন্তিমা স্নান করে এসে যেই প্রণাম করেছে, দুর্বাসা তো খুব ক্রোধী মুনি, খুব জোর রেগে গেছে। কুন্তি, আমার সঙ্গে ছেলে খেলা, এই তো স্নান করে বর নিয়ে গেলি, আমি বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য তোর ছেলেরা জিতবে, তুই আমার সঙ্গে প্রতারণা করছিস। না বাবা, আমি তো স্নান করতে গেছিলাম। দাঁড়া, আমি ধ্যান করে দেখছি। ধ্যান করে দেখলেন চুরি করে গান্ধারী বর নিয়ে পালিয়ে গেছে। আমি দুর্বাসা ঋষি শ্রেষ্ঠ এই কুমণ্ডলের জল হাতে নিয়ে বলছি, শুনে রাখ, তোর 5টা সন্তানের দ্বারা ওর 100 সন্তান নিহত হবে। চুরির মাল বাটপাড়ে মেরে দেবে। অতএব সাবধান। মাদ্রিবাদ পরদারেষু পরদব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিতা। বুঝলেন না? এ বুঝা একটু কষ্ট, সংস্কৃত। আরে আগে তো এইটাই প্রধান ভাষা ছিল। মাদ্রিবাদ পরদারেষু, যত নারীকে মাতৃ জ্ঞান করো। পরদব্যেষু লষ্টবাদ, যেতে যেতে এদিক ওদিক চাকিয়ে লোকের কাছে নারকেল কুড়ি নিয়ে পালাওনি। জেনে রাখো পৃথিবীতে 3টে ক্যামেরা আছে। একটা ক্যামেরা এই যে দেখুন বসিয়ে দিয়েছে, আমি কি করছি না করছি, হাত পা নাড়ছি, বলছি, এ ছাড়বে কালকেই বেরিয়ে যাবে মার্কেটে। বুঝে নেওয়া গেল? আর একটা ক্যামেরা আছে, আপনার ভেতরের কোন হাড়টা সরে গেছে না নার্ভটা সরে গেছে ওটা বলে দেবে, ওটার নাম এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে যেটা চোখে দেখা যায় না, ভগবান লাগিয়ে রেখেছে। তুমি বইয়ের গলা টিপে মেরেছো, ঘরে খিল দিয়ে কোন হাত দিয়ে টিপেছো, ওটা ভবসিন্ধু পারের ঘাটে ছবি টাঙানো থাকবে, নিশ্চিন্তে থাকো। এখন ক্যামেরায় কালো কাপড় ঢাকা দিয়ে সব কাজ সারা হয়ে যাচ্ছে অফিসে, কিন্তু ওই ক্যামেরা ঢাকা দেওয়ার মতো কোনো কাপড় পৃথিবীতে সৃষ্টি হয়নি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তুমি যা করবে সব ধরা পড়ে যাবে। যৌবন থাকতে থাকতে অনেক রগড়া রগড়ি করেছো, যত করেছিস চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ছাড় কেউ পাবে না, এক্ষুনি প্রমাণ দেবো, দেখো। এইবার চলুন, যখনই গান্ধারী শুনেছে আর নেই, একটাও এক পিছও নেই, ছুটতে ছুটতে যাচ্ছে দুর্যোধন, দুঃশাসন। কৃষ্ণের চালাকি কোথায় দেখুন। সবাই বলে কুরুক্ষেত্রের যুদ্ধ। ও মায়েরা, সত্যি কি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ নাম, কিন্তু কুরুক্ষেত্রের মাটিতে কেউ মরেনি। কেন? এটা ভগবান কৃষ্ণ জানতো কুরুরাজের সাধনা। কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে, সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। এখন চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে পিছে। এরা যদি বৈকুণ্ঠ ধামে যায়, সেখানে গিয়েও গন্ডগোল করবে।
একটা কেউ কুরুক্ষেত্রের মাটিতে মারেনি, সব বের করে নিয়ে গিয়ে একটা একটা করে বাইরে মেরেছে। অত কাঁচা ভগবান কৃষ্ণ নয়। হ্যাঁ, দুর্যোধনকে মারলো হ্রদের তীরে, দুঃশাসনকে মারলো জমির ধারে, কাউকে কুরুক্ষেত্রের মাটিতে মারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চিৎকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে, কুরুক্ষেত্রের মাঠে পা দেওয়ার আগেই তো মোড়া ভর্তি। ভাবুন, একটা সন্তানের কিছু হলে মা কি করে? হাহাকার করে। 100টা সন্তান মরে গেল। কৃষ্ণ রে, কৃষ্ণ দেখছে গান্ধারী আসছে, মানে একটু সান্ত্বনা দিতে। মরে গেছে তো বেচারি, কষ্ট হচ্ছে, একটু সান্ত্বনা দি। পিসিমা, লজ্জা করে না তোর? তুই আমাকে সান্ত্বনা দিতে এসছিস? ঠিক কৃষ্ণ, ঠিক। আমি তো তোর পিসিমা, তুই আমার 99টা সন্তানকে মারতে পারতিস, একটা আমি জানি আমার ছেলেরা অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, কিন্তু কৃষ্ণ তুই তো ভগবান। আমার একটা সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলি না কৃষ্ণ। আমার মৃত্যুর পর অন্তত পিণ্ডিটা দিত, মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য তুই আমার একটা সন্তানকে রাখলি না কৃষ্ণ। শুনে রাখ, আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও ব্যাগের হাতে তীর খেয়েই মরতে হবে। আমার তো 100 সন্তান গেল কৃষ্ণ। শতপুত্রের জননী গান্ধারীর বুক ফাটা হাহাকার তোকে কোনোদিন ছাড়বে না। একদিন এমন দিন আসবে, আমার তো 100টা গেছে, তোর 56 কোটি যদি তুই ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ বলছে আমি এটাই তো চাইছি, আর কিছু বলবে না, আর কোনো অভিশাপ তোমার নেই, দাও দাও। গান্ধারী যদি বলার থাকে আরো বলো না, আর তোকে কিছুই বলবো না। তোমার লজ্জা করছে না গান্ধারী? তুমি এতদিন মা হয়েছ, তুমি জানো তোমার 100 সন্তান। কৃষ্ণ তো বোকা নয়, তোমার মুখ অগ্নি করে পিণ্ড দেবার জন্য একটা সন্তান এখনো বেঁচে আছে। কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ, তুমি নিজেই জানো না তুমি কত সন্তানের মা। এটা কি করে হয়? সারা জীবন জেনে এসেছি আমার 100 সন্তান। ঠিক, তুমি মাতৃত্বের কলঙ্ক গান্ধারী। কি বলছিস কৃষ্ণ? তুমি মা হয়েছ নিজেই জানোনি সেই ছেলেটার কথা, যে ছেলেটা সবার অন্ধকারে রাত্রিবেলা তোমার কাছে যেতে চেয়েছিল। মা, একবার আমাকে তুমি কোলে নাও মা, আমি তোমারই সন্তান। নিয়েছিল সেদিন? সেদিন কেন মুখের ওপর বলেছিলে তুই আমার ছেলে নয়? সবাই এটাই জানে, কিন্তু মহাভারত পড়লে এটাই পাবেন 100 সন্তান। মহাভারতের আদি কথা বলে একটা গ্রন্থ আছে, ওটা পড়তে হবে। ওটা পড়লে জানতে পারবেন যে গান্ধারীর সন্তান 101টা। সেই একটাকে আমি কিন্তু মারিনি গান্ধারী, তাকে বাঁচিয়ে রেখেছি। শুধু বাঁচিয়ে রেখেছি নয়, তার জন্য এখনো তুমি এবং তোমার স্বামী বেঁচে আছো। সে আজ যাই পারে হোক, আমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল খাইলে। তোমারই গর্ভের সন্তান, তোমারই বংশের প্রদীপ, সে হলো যুযুৎসব। তাহলে কৃষ্ণ আমি তোকে শুধু শুধু অভিশাপ দিলাম, কান্নার এখনো আছে কি? এখনো অনেক কান্না তোমার বাকি। কাঁদিলে কাঁদাতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি কাউকে কাঁদিয়ে থাকো, একদিন এমন দিন আসবে তোমার চোখের জল বালিশ ধরবে না। পাপ কাউকে ক্ষমা করে না। প্রমাণ অশ্বত্থামাবলীর ব্যাসু হনুমাংশ্চ বিভীষণ কৃপাস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবিহীন।
এটা অন্যদিন বলবো, আজ আর বলা যাবে না। গৌরচন্দিকা শেষ করতে হবে, এখনো লীলা বাকি। গৌরচন্দিকা করতে করতেই 9:30 হয়ে গেছে। হ্যাঁ, লীলা ছোট হলে ক্ষতি নেই তো, তখন কিন্তু শর্ট হয়ে যাবে লীলা। তাহলে চলুন, এই 7 জন কি করে বেঁচে থাকবে? ও মায়েরা, যুদ্ধ চলাকালীন কি করলেন? দুর্যোধন বললেন, গুরুবাদ গুরুপুত্রেষু, গুরুকুলের গুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের পুত্র হলো অশ্বত্থামা। অশ্বত্থামা, তুমি যদি আমাকে পঞ্চপাণ্ডবকে নিধন করে তাদের রক্ত এনে দেখাতে পারো, তাদের মুন্ড এনে দিতে পারো, আমার অর্ধেক রাজত্ব সহ এই সোনার মুকুটটা আমি তোমায় দিয়ে দেবো। লোভে পাপ। আর কিছু মনে করবেন না, ব্রাহ্মণ তো, আমি আমার কথা বলছি। হ্যাঁ, ব্রাহ্মণদের একটু লোভ আছে বাবা, আমি আমাকে দিয়ে বিচার করে বলছি, আমার একটু লোভ বেশি। এই ধরুন, এখানে বায়না নিয়েছি তো, এই ডেটে যদি কেউ ডবল টাকা দেয়, এটা ক্যান্সেল করে সেটাই চলে যাবে। যদিও আমার জীবনে হয়নি, কিন্তু লোভ আছে। লোভ নেই এটা বলতে পারবো। ব্রাহ্মণ তো, ব্রাহ্মণের সৃষ্টি কোথা থেকে জানো? রাক্ষসা কলিবাসিতাম ব্রহ্মজনীষু ভবতি। পৃথিবী, তোমরা ভাবো কি চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি হলেই ব্রাহ্মণ? না, মুচি ছেলেও ব্রাহ্মণ হতে পারে। জন্ম না যায়তে সূত্রে সংস্কারে দ্বিজোদ্ভবে। শুদ্ধ বংশে জন্মগ্রহণ করিয়া সে যদি সংস্কারী হয়, ব্রহ্মত্ব জ্ঞানী হয়, তাকে ব্রাহ্মণ বলা যাবে। এখন তো শূদ্রদের পৈতাও হচ্ছে, নালে সব জাতেরই পৈতে আছে। ব্রাহ্মণের যেমন পৈতে আছে, ক্ষত্রিয় বৈশ্যেরও পৈতে আছে। এখন আবার শূদ্ররাও পৈতে নিচ্ছে, যারা ওই মায়াপুর টায়াপুরে দীক্ষা নিচ্ছে, সব পৈতে দিয়ে দিচ্ছে। অপরাধ নেবেন না বাবাজি, পৈতে নিয়ে যে কেউ নিতে পারে যদি সে ব্রহ্মজ্ঞ হয়, ব্রহ্ম বস্তুটাকে চেনা। ব্রাহ্মণের প্রথম কাজ হলো বেদ পাঠ করা। বেদ পাঠ করলে তবে সে হবে ব্রাহ্মণ, নতুবা ব্রাহ্মণ নয়। এবার বেদ পড়ার মতো সময় আজ নেই, হাতে নেই। বেদ পড়তে গেলে যে সময়টা লাগবে, সেই সময় আপনি সংসার চালাতে পারবেন না, কারণ ব্রাহ্মণকে তো যাজন ক্রিয়া করতে হবে, নাহলে চালাতে পারবেন না। তাহলে বেদ যদি না পাঠ করতে পারে, তাকে অন্তত ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে হবে। গায়ত্রীকে, বেদের মা হচ্ছে গায়ত্রী দেবী। সেই গায়ত্রী দেবীর একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা যদি 3 টাইম জপ করে নেয়, তাহলে সে শাস্ত্রজ্ঞ এবং ব্রাহ্মণ। শাস্ত্র বলছে, কোনো মন গড়া কথা বলছি। এইবার ব্রাহ্মণ কুলে জন্মালেই যদি ব্রাহ্মণ হতো, তাহলে রাবণ কি করে ব্রাহ্মণ হলো? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেল রাবণ। সে কিন্তু রাক্ষস কুল। যখন দশভূজার পূজা করলে, দশভূজা বললে, রাবণ কি নিবি? বললে, মা আমার এই কুলটাকে কলিতে তুমি ব্রাহ্মণ কুলে দিয়ে দাও। পদ্মপুরাণ, রাক্ষসা কলিমাশ্রিতাম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মনে, কলিতে ব্রাহ্মণ। ওই পূর্বের কিছু স্বভাব রয়ে গেছে, সবার নয়। যারা ব্রহ্মজ্ঞানী, যারা ব্রহ্মত্ববাদ নিয়ে থাকে তাদের নয়, যারা ওই নামে ব্রাহ্মণ কামে নয়, তাদের মধ্যে এই গুণগুলো চলে এসছে। তবে খেয়াল রাখবেন, অনাচারেও দ্বিজ পূজ্য। সে যদি অনাচারীও হয়, ব্রাহ্মণের ছেলে, কিন্তু আপনার কাছে পূজনীয়। এটাও পদ্মপুরাণে বলা আছে, অনাচারে দ্বিজ পূজ্য। সে তার কর্ম করছে, ফল পাবে, তুমি তোমার কর্ম করে যাও, তোমার ফল তুমি ভোগ করবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, অশ্বত্থামা তো গেল গভীর রাত্রিতে। যেই অশ্বত্থামা বেরোচ্ছে, 5টা পঞ্চপাণ্ডবের মুন্ড কাটতে যাচ্ছে, গামছাটা নিয়েছে, কাঁধে বেঁধে আনবে মুন্ডগুলো। ওদিকে কৃষ্ণ অর্জুনকে ডেকে বলছে, অর্জুন সখা তাড়াতাড়ি গুটাও। কেন? খুব মাথার যন্ত্রণা হচ্ছে, রাত্রেই নদীর ধারে যাব। চালাক দেখুন কৃষ্ণ, কে জানে মহিমা তোমার শ্রীমধুসূদন, তার মহিমা বোঝা বড় মুশকিল। কি করবে? পাখাটা কোন দিকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করলেন? ভগবান বলছে প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, নদীর ধারে যাব। সবাইকে তুলে নিলেন রথে।
কৃষ্ণা, কৃষ্ণা মানে দ্রৌপদী বলছে কৃষ্ণ আমি যাব না। কেন যাবে না? আমি যাব না, আমার 5টা বাচ্চা ঘুমাচ্ছে, আমি যাব না। আরে চিন্তা নেই, আমি দায়িত্ব নিচ্ছি। তুমি দায়িত্ব নিয়ে কি করবে? তুমি তো আমাদের সঙ্গে যাবে। এখানটা দেখবে কে? ভোলানাথ প্রভু স্মরণ করলেন কেন? ত্রিশূল নিয়ে এইখানে গেটে দাঁড়িয়ে থাকো, যে আসবে ত্রিশূল দিয়ে খুঁচে মেরে দেবে। তোমার চিন্তা নেই প্রভু ভোলানাথ যতক্ষণ আছে। সবাইকে নিয়ে চলে গেলেন নদীর ধারে। ও মায়েরা, গভীর রাত্রিতে এবার অশ্বত্থামা আসছে। কে? আমি অশ্বত্থামা। কার মামা? মামা নয়, অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। অশ্বত্থামা এত রাতে? বাবা তোমার একটা গান শোনাতে এসেছি। বাবা এত রাতে গান? মতলব খারাপ আছে মনে হচ্ছে। না বাবা, কি বলো তুমি? জয় শশাঙ্ক শেখর, শশাঙ্ক শেখর, তুমি বাঘাম্বর হর পিনাকি পানি। জয় গোবিন্দ শশাঙ্ক শেখর, বাঘাম্বর হর পিনাকি পানি। জয় বিভূতি ভূষণ রজত ভূষণ শঙ্কর ভূষণ গলে হরের মালা। বিভূতি ভূষণ শঙ্কর ভূষণ রজত ভূষণ শশাঙ্ক শেখর, বাঘাম্বর হর পিনাকি পানি। জয় গোবিন্দ শশাঙ্ক শেখর, বাঘাম্বর হর পিনাকি পানি। জয় গোবিন্দ। শশাঙ্ক শেখর, শিখর মানে চূড়া, শশাঙ্ক মানে চাঁদ, শিবের ঝোটায় চাঁদ। বাঘাম্বর বাঘ ছাল পরে থাকে। পিনাক পানি, পিনাক পানি, পানি মানে হাত, পিনাক মানে ত্রিশূল। বাহ, গান তো সুন্দর গাইলি রে, জমিয়ে গান ধর, আমি একটু টান দিয়ে দিই। শিব বসে পড়েছে, তুই ধর গান, সেই সুযোগে আমি মেরে নিই কটা টান। ব্যাস ভোম হয়ে গেছে। বাবা আমাকে একটা তরবারি দাও। বলে আমার কাছে ত্রিশূল আছে, এছাড়া কিছু নেই, তুমি জোগাড় করে দাও। শিব তো সব পারে। এই নে, কি করবি? বলে বাবা এইটা সঙ্গে থাক, জঙ্গলে তো জন্তু জানোয়ার আছে। ভুং ভাং দিয়ে ঢুকে পড়েছে ঘরে, দেখাশোনা নেই, সব তো কাপড় চাপা দেওয়া ছিল। ড্যাং ড্যাং করে 5টা মুন্ডু কেটেছে, গামছাটা পাট করে ফেলেছে, ফেলে আর বেঁধেছে। ব্রাহ্মণের ছেলে, কাজ দেখো, মাথায় তুলেছে, গোটা গা দিয়ে রক্তটা বেয়ে পড়ছে। ব্রাহ্মণের ছেলে, বাপ বাপকে ছাড়বে? এসেছে দুর্যোধন, এই নাও 5টা মাথা। এনেছো? এনেছো? তুমি সত্যি আমার সঠিক কাজ করেছো। হ্যাঁ, রাগ দেখুন দুর্যোধন। পুটলিটা খুলেছে, প্রথম মাথাটা নিয়ে বলছে, কিরে আজ পাথরে ঠুকে ঠুকে তোদের মাথাগুলো থেতো করব, তোদের কৃষ্ণ। একটা একটা করে যখন 2টো হয়ে গেছে, এবার 3 নম্বরটা তুলেছে। কার মাথা? ভীমের ছেলে। পুরো ভীমের মতো দেখতে। আর তুলেই দুর্যোধন বুঝে ফেলেছে, অশ্বত্থামা তুমি কাদেরকে কেটে এনেছো? হায় হায় হায়, তুমি আমাদের বংশের 5টা প্রদীপ নিভিয়ে দিলে। তুমি তো বললে, আরে আমি বলেছিলাম পঞ্চপাণ্ডবের মুন্ডু আনতে, তুমি কার মুন্ডু এনেছো? এ তো দ্রৌপদীর 5 ছেলে। সর্বনাশ করে ফেললে। যা, যদিও বাঁচার সম্ভাবনা ছিল, আর বাঁচার কোনো রাস্তা নেই, আর বাঁচা যাবে না। ওদিকে খবর গিয়ে পৌঁছালো ভোরবেলা, 5টা সন্তান শেষ। হাহাকার করতে করতে ছুটছে দ্রৌপদী, কৃষ্ণ
সর্বনাশ করে দিলে কৃষ্ণ। অর্জুন চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, কৃষ্ণা চোখের জল ফেলো না, যে তোমার ছেলেকে হত্যা করেছে মারতে মারতে তোমার পায়ের কাছে যদি এনে না ফেলতে পারি, আমার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন নয়। কৃষ্ণ রথ চালাও। দূর থেকে অশ্বত্থামা দেখতে পেয়ে গেছে কৃষ্ণ অর্জুন আসছে, দৌড় কত জোরে ছুটবে। অর্জুন রথের ওপর থেকে পিঠের চালে মারলো লাথি, অশ্বত্থামা মুখ থুবড়ে পড়ল। একবারে তুলে এনে তো প্রথম ধুমধাম করে চারটি দিল, এইবার হাত পা সব বেঁধে দিয়ে রথে তুলে এনেছে, দ্রৌপদীর পায়ের সামনে ফেলে দিল। ধরম যা ফেলে দিয়েছে, দ্রৌপদী চিৎকার করে উঠল, এই ভুল তুমি জীবনে করবে না, অশ্বত্থামাকে খুলে দাও। কৃষ্ণ বুঝে গেল দ্রৌপদীর মাথা খারাপ হয়ে গেছে। কেন? 5টা ছেলে মরেছে না? কি বলছো কৃষ্ণ? যে মানুষটা কাল রাত্রিতে তোমার 5টা ছেলের মুন্ডু কেটে নিয়ে চলে গেল, আর তুমি বলছো তাকে খুলে দেবো? তোমার লজ্জা করে না কৃষ্ণ? তুমি বলেছিলে নাকি সাজিয়ে দেবে, সব ঠিক থাকবে, তোমার জন্যই তো এটা হলো। হ্যাঁ, তার জন্য উচিত শিক্ষা দেবো অশ্বত্থামাকে। না, তুমি নিজে মুখে বলেছো ব্রাহ্মণ বদাগত নহে, ব্রাহ্মণের অঙ্গে হাত দিলে তাকে 7 জন্ম নরকগামী হতে হয়। আবার তুমি বলছো মেরে দিতে, এটা এক পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, গুরুবৎ গুরুপুত্রেষু। আসতে এই পয়েন্টটা মায়েদের খুব প্রয়োজন। গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুদেব যদি মারা যায় তার ছেলে হবে সেই স্থানের অধিকারী। দ্রোণাচার্য মারা গেছে, এখন তার ছেলে অশ্বত্থামা, সে আমাদের গুরু। আর গুরুর অঙ্গে হাত দিলে তার তো আর কোনো বাঁচার রাস্তা নেই। অন্যায়, অপরাধ, মহাপাপ। কিন্তু ও তো তোমার 5টা ছেলেকে, অর্জুন কৃষ্ণের কথা শুনে লাভ নেই, তুমি ওকে তীরবিদ্ধ করো। অশ্বত্থামার হাত বেঁধে দিয়েছে। এইবার অর্জুন ধনুকে বাণ যোজনা করলেন, অশ্বত্থামা মৃত্যুর জন্য। দ্রৌপদী এসে অশ্বত্থামার সামনে দাঁড়িয়ে পড়েছে, মারো দেখি কত বড় বুকের পাটা, মারো। আরে তুমি ওকে বাঁচাচ্ছ? অবশ্যই। কৃষ্ণ আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো, আমার কাল 5টা ছেলে মরল, আজকে আবার একটা মরবে। আমার তো 5টা গেছে, কিন্তু আমার তো 5 স্বামী আছে। কিন্তু অশ্বত্থামার মা কৃতি দেবী, তার যে আর কেউ নেই। এই অশ্বত্থামা, তুমি অশ্বত্থামাকে মেরে আমার 5টা সন্তানকে বাঁচিয়ে দিতে পারবে কৃষ্ণ? না। তাহলে মারবে কেন? আমি চাই না আর কোনো মায়ের কোল শূন্য হোক। তখন কি করবে? কৃষ্ণ বলছে, কৃষ্ণা তুমি একবার সোজা হয়ে দাঁড়াও, তোমায় একটা প্রণাম করে নি। বাতুলতা করছো? না কৃষ্ণ, তুমি নাদি জগতের উজ্জ্বল শিক্ষাময়ী চরিত্র, যে শিক্ষা তুমি আমাকে দিলে এ থেকে সারা জগৎ জেনে যাবে। অশ্বত্থামাকে অভিশাপ দিলেন, তুমি চিরঞ্জীবী হয়ে বেঁচে থাকো। কেন? যত বয়স হবে, যত বুড়ো হবে, তত কর্মফল ভোগ করবে, জ্বালা যন্ত্রণা। বুঝে নেওয়া গেল। বলি মহারাজ বেঁচে আছে, হনুমান আজও বেঁচে আছে, এই 7 জন হচ্ছে চিরঞ্জীবী। চলুন গৌরচন্দ্রিকার প্রথমে কোথায় ছিলাম? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়ার অঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা, হামাগুড়ি দিলে বাচ্চা দেখতে ভালো লাগে, যা আরো ভালো লাগে যখন ওই টপ 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 কি মুখ দিয়ে পড়ে গো, কি বলো তো, কিরম বলতেছে দেখো, কি লালা, লালা, লাল নয়, হবে না, ওইটা দেখতে ভালো লাগে না? ও নাগরী চেয়ে দেখ, কি ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো ঝরে ঝরে দেখিতে সুন্দর রে,
লালে মুখ ঝগ ঝগ দেখিতে সুন্দর বিম্ব ফল যিনি সুরঙ্গ অধার অধার রে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধার রে মধু ঝরিছে গো কেন মধু ঝরিছে গো মধু ঝরিছে গো মধু ঝরিছে গো শ্বেত কমল হতে মধু ঝরিছে গো শ্বেত কমল হতে মধু ঝরিছে গো শ্বেত কমল হতে আমার আমার শিব সঙ্গে শ্বেত কমল হতে শ্বেত কমল হতে শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ও মাইরা এটা পদাবলী তো। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল। একজন হাত তুলে বলুন বিম্ব ফল চেনেন? তেলাকুচা তেলাকুচা চেনেন না? ওই পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায়। মহাপ্রভুর ঠোঁটটা ছিল, এখন যেমন সবাই কি লাগিয়ে লাল করে, না না তোমায় বলি রে, তবে লালটা কম, এখন আবার নীল হলুদ সবুজ সে অনেক রকম কালার। যাই হোক, ওই তেলাকুচা পেকে গেলে যে কালারটা হয়, মহাপ্রভুর ঠোঁট দেখতে তেমনি ছিল। কেমন? পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আর কি দেখলাম জানিস অনাগরী? কিবা রূপয় অপরূপ কিবা তার শোভা, কিবা রূপয় অপরূপ কিবা তার শোভা, কিবা রূপয় অপরূপ কিবা তার শোভা, কিবা রূপয় অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ পাহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ পাহে জগমনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। একবার মদন ভরে হরি হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই পদের পদকর্তা হলেন বাসুদেব ঘোষ। তিনি এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা তো দেখো নাই, যে দেখেছে সেই তো জানে, সে যে জগমন সে যে জগমন লোহারে। এটা 14 মাত্রার গান। এখন বায়েনদেরকে দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, রাত্রি হয়ে যাবে, তো ওদেরকে আর ছাড়ছি না। চলুন আমরা বৃন্দাবন চলে যাই। হ্যাঁ না না, ওই করতে গেলে রাত্রি হয়ে যাবে। এমনি মায়েদের সারাদিন পরিশ্রম হয়েছে, ঘুম সব চোখে একেবারে সামনে চলে এসছে। ও মায়েরা, এইবার সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি। ভজন গাইব, হিন্দি গাইব না বাংলা গাইব? হিন্দি একটা, বাংলা একটা, উর্দু তামিল তেলেগু কিছু করে। চলুন সবাই গাইবেন তো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।